আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ৯ ফেব্রুয়ারি সোমবার এবং আজকে আমি মার্কেট এবং মার্কেটের ইন্ডেক্স নিয়ে কি ঘটলো সেগুলো নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো দরকার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন আজকে দেখেন, এইখানে যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে আজকে মার্কেট আমরা প্রায় 132 পয়েন্ট পজিটিভ পাইলাম। গতকাল প্রায় 200 প্লাস পয়েন্ট মাইনাস গেছিল, আজকে 132 পজিটিভ এবং 416 কোটি ট্রেড হইল। এখন প্রশ্ন হচ্ছে যে গতদিন আসলে কি ঘটলো। আমরা যদি এখানে দেখি, প্রথমে আজকের মার্কেটে একটু দেখি যে এখানে টেক্সটাইলে আজকে অনেকগুলো বাড়ছে, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, যেহেতু 132 পজিটিভ, অনেক স্টকই বাড়বে, এটা স্বাভাবিক জিনিস, এটা অবাক হওয়ার কিছু না। বেশিরভাগ সেক্টরই পজিটিভ থাকবে এবং সবচেয়ে বেশি টাকা ঢুকছে মনে হচ্ছে ব্যাংকেই এবং ফার্মাসিউটিক্যালে। সো এবং এইখানে আপনি দেখবেন বেশিরভাগই সবুজ, কারণ যেহেতু আজকে মার্কেট অনেকদিন পর আবার পজিটিভ হয়েছে। এবং এখানে দেখেন, যেটা আমি আগে বলছিলাম যে মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট হচ্ছে 5160 এবং 160 ক্রস করে যদিও গতদিন মার্কেট নেমে গেছিল, এর প্রধান কারণ ছিল গতদিন মার্কেট ছিল পুরাই প্যানিক, পুরাই যে এই কদিন নামছে। ওই যে গত উপরে যখন ফেব্রুয়ারিতে আমি সেল দিতে বলছি, যারা সেল দেন নাই, এবং এই যে 28 ফেব্রুয়ারি, এইখানে 26 ফেব্রুয়ারির পর এটা তো হলো 1 মার্চ, 28 ফেব্রুয়ারি রাতে আমি যে ভিডিও দিছিলাম যে যুদ্ধ লাগছে এবং টেকনিক্যালি সিগন্যাল দিচ্ছে মার্কেট নামবে, কিন্তু তখনও তো মানুষ আমার নিয়ে হাসাহাসি করলো যে ইরানি যুদ্ধ আমাদের এখানে কি, সিলেটে আহত, চট্টগ্রামে নিহত, ওই রকম আর কি। যতই যাই বলেন, আমাদের বাদ দিয়ে আপনারা মার্কেটে চলতে পারবেন না। আমরা যেটাই বলি সেটা 100% কারেক্ট না হইলেও সেটা 50% যদি কারেক্ট হয়, তাইলে আপনি তো লস খাই গেলেন, আপনি তো বাস খাই গেলেন। তো এই জায়গায় যারা সেল না দিয়ে হিরোগিরি করছেন, তারাই এসে গিয়ে দেখবেন এখানে সেল দিছে। কারণ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর যখন দেখা গেল 5 দিন পর প্রায় মার্কেটে দেখা যায় 400-র উপরে পয়েন্ট নাই, ফেসবুক টেসবুক সব জায়গায় মানুষ চিল্লাপাল্লা করা শুরু করলো যে মার্কেট মনে হয় অনেক বেশি পতন হবে এবং যুদ্ধ আরো বাড়তে থাকলো ইসরায়েলের সাথে। তখন অনেকের মাথায় ঢুকলো, না ভাই, নাচানাচি অনেক করছি, গাড়তেরামি অনেক করছি, কিন্তু এই অ্যানালিস্ট এদের বাদ দিয়ে তো আসলে মার্কেটে চলা যাচ্ছে না। এরা যেটা বলছে সত্যি বলছে। ঘুরে ফিরে আমি যতই বলি না কেন মার্কেট নামবে না, নামবে না, সেল দিয়েন না, এই সেই, সবাই তো সেল দিয়ে দিচ্ছে, বাস আমি খেয়ে গেছি। তাহলে কি করা যায়? তাইলে আর না পেরে এই দিন সেল দিয়ে দিই। এটাকে যারাই ফেসবুকে সব জায়গায় পোস্ট দিলেন, দরকার নাই, সেল হবে না, কোনো সমস্যা নাই, আমাদের তো তেল আসতেছে, আমাদের তো এই আসতেছে, অন্যদের দেশ সূচক কমে নাই, আমরা কেন কিনবে, তারা এইখানে পাগলের মতো সেল দিলেন। দিয়ে দেখেন 400 পয়েন্ট নামার পর আর তো সেলের কিছু দরকার নেই। অলরেডি মার্কেট থেকে 400 পয়েন্ট শেষ, অলরেডি বিভিন্ন বড় বড় ফান্ডামেন্টাল স্টক নেমে গেছে, আর আপনার লস অলরেডি 20%, 30% হয়ে গেছে। এরপর এসে তো আপনার সেল দিয়ে লাভ নেই, এরপর সেল দেওয়াটা বুকামি। এরপর আপনি সেল দিয়ে আর যদি মার্কেট নেমে যায়, নেমে যাক, নেমে আর কই যাবে, নেমে তো এইখান থেকে আবার ঘুরতে হবেই। মার্কেট তো এখন পরিস্থিতি এমন না যে 5000 নিচে যাবে, 5000 নিচে যাওয়ার মতো মার্কেটের অবস্থা না। যাইতে পারে, ঠিক আছে, কালকে থেকে যুদ্ধ বাড়লে যাইতে পারে, কিন্তু মার্কেটের মানে 5600-র মতো একটা জায়গা টাচ করে, 5650 টাচ করে নামিয়ে আসার পর 5000 নিচে মার্কেট যাবে, এটা আমি সহজে মনে করি না। এবং এটা আসলে বেশি যেতে পারবো না, গেলেও সঙ্গে সঙ্গে ঘুরে চলে আসবে, যেটা এর আগে আমি বারবার বলছি যে এই মার্কেটকে আপনি 5000 নিচে ধরে রাখতে পারবেন না। এখন দেখেন গতদিনের এই সাপোর্ট কিন্তু 5160 একটা স্ট্রং সাপোর্ট, এবং স্ট্রং সাপোর্টটা যদিও মার্কেট গতদিন ভাঙ্গে, এর মূল কারণ ছিল ওই যে নিউজের প্যানিক, এবং মানুষ যারা সেল দেয় নাই তারা অনেক লেটে গিয়ে, মানুষ 400-500 পয়েন্ট নামার পর মাথায় আসে, ভাই এখন কি হবে, আচ্ছা এখন সেল দিলেই এখন মনে হয় 4500-তে যাবে, তাহলে অন্তত আরো 500 পয়েন্ট পাবো, ওই জায়গায় সেল দেয়। কিন্তু যে কারণে এই সাপোর্টটা ভেঙে নিচে নামে 5000 নিচে যায় নাই, কিন্তু আজকে আবার কামব্যাক দিয়ে এই সাপোর্টে কিন্তু চলে আসছে। এটাই আমি গত 1 মাস আমার গ্রুপে অলরেডি বলেছিলাম। আজকে তো 9 মার্চ, 1 মার্চই বলা যে উপরে দুইটা মেসেজ, আমি দুইটা সাপোর্ট বলছিলাম আমার গ্রুপে। দ্বিতীয় সাপোর্ট বলছিলাম যে 5160 হবে, যে 160 এই সাপোর্টটা ভাঙা কষ্টকর এবং এই সাপোর্টে কিছুদিন অন্তত থাকা উচিত, যেটা আজকে আবার কামব্যাক দিয়ে দেখায় ফেলে। এবং কামব্যাক দেওয়াটা আসলে বড় জিনিস না, বড় জিনিস হলো যে সবসময় মনে রাখবেন, একটা সিম্পল জিনিস শিখিয়ে দিই, যেটা কাউকে আর কখনো জিজ্ঞেস করা লাগবে না। সেটা হচ্ছে মার্কেট যখনই বড় পতন দেয়, এরপর একটা পুল ব্যাক দেয়। এই দিন একটা বড় ক্যান্ডেল দিয়ে পতন দিয়েছে, এরপর সবুজ হয়েছে, আবার বড় ক্যান্ডেল দিয়ে পতন হয়েছে, এই দিন কিন্তু আবার সবুজে বাড়ছিল, শেষে আবার নেমে গেছে। আবার এই দিন ছোট একটা ক্যান্ডেল, এই দিন আবার বড় একটা পতন হয়, আবার একটু সবুজ দিয়ে পুল ব্যাক দেয়। এই পুল ব্যাকগুলো আসলে বাই করার জায়গা না, এটা সবসময় মনে রাখবেন। যখনই বড় একটা পতন হয়, এরপর কিন্তু মার্কেটে সবুজ চলে আসে। এই দেখেন বড় লাল ক্যান্ডেল, এরপর সবুজ চলে আসছে।
আবার অনেক বড় একটা লাল ক্যান্ডেল পরের দিন থেকে মার্কেট উঠা শুরু করছে। অনেক বড় পতন হইলে সেটা মার্কেটে মানে অনেক বড় লাল ক্যান্ডেল হোক তাইলে এরপরে সবুজ আসে, আর অনেক বড় সবুজ ক্যান্ডেল হইলে এরপরে দেখা যায় একটু লাল আসে, কারণ কোনোটাই অতিরিক্ত মানে মার্কেট নিতে পারে না। আপনাদের এখানে বড় একটা সবুজ ক্যান্ডেল, এরপর কয়েকদিন লাল হওয়া শুরু করছে। আবার এখানে তো আপনার নির্বাচনের পর সবচেয়ে বড় ক্যান্ডেল, মানে 200 পয়েন্ট হইলেই এর উল্টা হয়ে যায়। 200 পয়েন্ট হওয়ার সাথে সাথে লাল ক্যান্ডেল হওয়া শুরু করছে। আবার 200 ক্যান্ডেল হইতেই এখানে একটা পুলব্যাক দিছে। আবার এখানে 200 ক্যান্ডেল হওয়ার পর কমে আবার পুলব্যাক দিছে। আবার আজকে 200 ক্যান্ডেল হওয়ার পর এখানে 100 ক্যান্ডেল একটা পুলব্যাক পাইলেন। অর্থাৎ মানে এটা যেন মুখস্থ থাকেই। আবার এখানে দেখেন আপনার অনেক আগে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় সেম, এখানে মানে 200 পয়েন্ট নাম ছিল, এরপর 100 পয়েন্ট উঠে যায়, এরকম সামথিং। মানে বড় একটা ক্যান্ডেল যেটা এত বেশি মার্কেটে বাড়া বা কমা উচিতই না। মার্কেট বাড়বে কমবে স্লোলি। এখান থেকে নামছে দেখবেন স্লোলি 50-60 পয়েন্ট করে নামছে। একইভাবে এখান থেকে নামছে 50-60-20-30 পয়েন্ট করে নামছে। এরকম করে নামলে বা এরকম করে উঠলে সেটা মার্কেটের জন্য ভালো। কিন্তু এই যে বড় বড় হয় এগুলো হচ্ছে পুরো প্যানিক সেল। তো যে কারণে আজকে বড় একটা মানে কতদিন বড় ক্যান্ডেল নামছে, আজকে বড় সবুজ, এটা দেখেই যে কিনবেন এরকম কিছু না। একটু দেখতে হবে মার্কেট কি এখানে স্টেবল হয়, এখানে কি মার্কেট এখানে উঠানামা করে একটা সুযোগ একটা সুইং কমপ্লিট করুক, নামক নেমে হয়তো একটা উঠলে আবার দেখবেন নামবে, ওইরকম 2-3 বার নামা উঠলা করলে এমনি ওই ইন্ডেক্সটা বোঝা যাবে এবং স্টকও বোঝা যাবে। যে কারণে এইখানে লাভ দিয়ে কেনার দরকার নেই। আর যারা আমরা এখানে সেল দিছি আমাদের তো টেনশনের কিচ্ছুই নেই। আমরা এখানে সেল দিয়ে বসে আছি, মার্কেট এখন 5,000 যাবে না 4,800-তে যাবে না 4,500-তে যাবে, সেটা সময় আসলেই দেখা যাবে। আমাদের এখন পাগল হয়ে কেনার কিছু নেই, কারণ আমরা জানি এখান থেকে মার্কেট টান দিয়ে উঠে যাবে না। মার্কেট যদি উঠেও অল্প কিছু, আবার 2 দিন পর নেমে আসবে, আবার উঠলে আবার নেমে আসবে। হইতে পারে 5,000 এই সাপোর্ট 5,160 এটা আশেপাশে ঘুরে ভেঙে এই 5,000 ভেঙে আরো নিচেও যাইতে পারে। তো আমরা এন্ট্রির ব্যাকের সেফ বটম, যেখানে এই দেখেন একেবারে বটমে টাচ করে মার্কেট কি করে উঠে কিন্তু আবার নামে, আবার কিন্তু বটমের কাছাকাছি আসে, আবার নামে, এইগুলো জায়গায় এন্ট্রি নিতে হয়। এন্ট্রি পজিশন হচ্ছে এগুলা, এইখানে না। এটা আপনি ধরতে পারবেন না। এটা যদি ধরতে চান তাহলে আপনার এখানে নামার পরই মনে হবে এখান থেকে মার্কেট মনে পজিটিভ, এখানে কিনি, কিনার পর আটকে গেলেন, এখানে কিনি, কিনার পর আটকে গেলেন, আবার এখানে মনে ভাই অনেক নিচে নামছে, এখানে কিনার জায়গা, এখানে কিনি, জলদি কিনি, কিনার পর আবার আটকে গেলেন, আবার দেখলেন মার্কেট ঠিকই নামছে। যে কারণে আপনার কিনতে হয় কখন, যখন মার্কেট একটা কামব্যাক করে, একটা পুলব্যাক দিয়ে দেওয়ার পর মার্কেট রিটেস্ট করে মার্কেট স্টেবল হওয়া শুরু করে। একটা দিন যে এখানে কত দিন গেছে, এই কত দিনটা তো আপনার স্পেন্ড করতে হবে। আবার দেখেন এর আগে যখন মার্কেট নামছে, এই জিনিসগুলো আপনাদের শিকার জিনিস, টানা নেমে আসছে, আটার পর এইখানে আপনি বুঝবেন নোট কিনবেন না। আমরাও বুঝি নাই, কারণ আসার পরই যখনই টানা নামে এরপর কিছু পুলব্যাক দেয়, আপনি বুঝবেন এটা সঠিক না ভুল। আবার নামলো পুলব্যাক দিলে আপনি কিনলেন, কিনে ধরা, আবার নামলো কিনলেন ধরা, নেমে আবার উঠে আবার নামে একটা পুলব্যাক দিয়ে রিটেস্ট দিয়ে যখন মার্কেটটা স্টেবল হয়, তখন বুঝে যায় মার্কেটটা কি নতুন কিনবো সেল করবো এরকম। আমরা এগুলো নিয়মিত, এছাড়া এটা তো মানে একটা বেসিক একটা অ্যানালাইসিস বললাম, এছাড়া এর পিছনে আরো 5-10টা অ্যানালাইসিস আমরা ইউজ করি, আরো বিভিন্ন জিনিস আমরা ইউজ করি, ফর্মুলা রুলস বলেন, আপনি লজিক বলেন, প্যাটার্ন বলেন, ইন্ডিকেটর বলেন, মাল্টিপল জিনিস আমরা ইউজ করে মার্কেটের স্টেবিলিটি আমরা বোঝার চেষ্টা করি, এবং স্টেবল যখন মার্কেট হয় তখন আমরা মার্কেট ঢোকার চেষ্টা করি। যেমন দেখেন এখানে আমার আগে কয়েকদিন আগে বলছিলাম যে এই জিনিসটাই, যে একটা উপরে সাপোর্ট ছিল 5,400, ওটা যখন ভাঙছে তখন আমি বলছি 5,160 চলে যেতে পারে। এবং একই কারণে আমরা কিন্তু স্টক কিনতেছি না, আমরা স্টক না কিনে বসে আছি, কারণ এমনি অনেকে লসে, কিনলে আবার লসে পড়বেন, তাইলে এটা কিনার দরকার নাই। একইভাবে আপনি দেখেন 5 মার্চের প্ল্যানিং কি ছিল, আজকের জন্য আমাদের সেম কাজ, কোনো কিছু কিনবো না, কেনাকাটা না করে মার্কেট পর্যবেক্ষণ করবো। 5 মার্চ ছিল এই ক্যান্ডেল, এটা হচ্ছে 8 মার্চের ক্যান্ডেল, এই যে বড় ক্যান্ডেল 200 পয়েন্ট মারা, দেখি তো 8 মার্চে কি বললাম। আচ্ছা, 8 মার্চে আমি আমার গ্রুপে অডিও দিছিলাম, কারণ অনেক জিনিস নিয়ে আলোচনা করছি। দেখেন অডিওর পর ডাইরেক্টলি বলেছি যে কেন আমি বারবার আমার অডিওতে বা এর আগেও ট্রেডিং ফুল অফ থাকবে বলছি, কারণ এই যে এখন প্যানিক সেল হওয়া শুরু করবে, ট্রেডিং এর কারণে ফুল অফ। 16 তারিখ থেকে আমি সেল সিগন্যাল দিয়ে আসতেছি, মার্কেটে মনে হয় না আমার আগে কেউ সেল সিগন্যাল দিছে, বরং আমার পরে অনেকে দিছে। আর আপনার ইনভেস্ট একবার তো পরে দিয়ে এরপর নাচানাচি শুরু করে দিচ্ছেন উনি সবার লাস্টে দিয়ে। যাই হোক, সেটা না বড় কথা না, বড় কথা হচ্ছে অনেক আগে থেকে সেল সিগন্যাল দেওয়া, ট্রেডিং অনেক আগে অফ, ফেব্রুয়ারির অর্ধেক থেকে আমরা ট্রেডিং অফ, মার্চে তো ট্রেডিং কিচ্ছু করিনি, এবং মার্চের আজকে 9 তারিখ পর্যন্ত আমরা কোনো স্টকে এন্ট্রি ঠিক মতো নেই। দুই একটা একেবারে বটমে স্টক, যারা মানুষ খুব বেশি অধৈর্য হয়ে গেছেন বা পাগল হয়ে গেছেন তাদেরকে দিছি, মানে স্বাভাবিক গ্রুপ তো বুঝি স্টক তো দিতে হবে, না দিলে মানুষ মাইন্ডও করবে, বাট সেই হিসেবে স্টক কোয়ার্টটা দিয়ে রাখছি খুবই বটমে, সেইগুলা নামে নাই, বরং অল্প 1 টাকা বাড়ছে বা সেম জায়গায় আছে, খুব 2-1টা হয়তো অবস্থা এইরকম। তো এর মাঝে মানে তাও বলা হয় যে আপনি খুবই কম এন্ট্রি নেন, আমি নিজে পার্সোনালি আমার 90% পোর্টফোলিও খালি, এটা হচ্ছে আমার অবস্থা, যেখানে আমি অ্যানালাইসিস জানি সবকিছু বুঝি, তাও 90% খালি করে বসে আছি। যে আমার কথা হচ্ছে মার্কেট নামক,
এবং এবারের মার্কেট আমি বলবো আমার লাইফে সবচেয়ে পারফেক্টলি করছি। এর আগে প্রতিবার যখন মার্কেট নামে আমার একটু ব্যর্থতা ছিল যে আমি প্রতিবার একটা টপে সেল দিতে পারতাম না। এখান থেকে যখন নামে আমি সেল দিচ্ছি এগুলো জায়গায়, ঠিক আছে, যখন এখানে আমি সেল দিতে পারিনি, এখানে আমি ভাবছি যে মার্কেট উঠবে, আবার একইভাবে এখানে আসার পর আমরা এক্সপেক্ট করছিলাম উঠবে, উঠে নেই। তো একইভাবে এখান থেকে যখন মার্কেট নামে সেল দিতে দিতে একটু লেট হয়ে গেছে, কিন্তু এবার একমাত্র টাইম, এটা আমি গ্রুপে বলছি, নিজেও সেল দিছি, একেবারে টপে সেল দিছি, এই 2 দিন সেল দিছি, এরপর অফ গেছে, আবার পুলব্যাক আসার পর এইখানে সেল দিছি। যখন আপনার এই পুলব্যাকে যখন আপনার ইনভেস্টর বলছেন যে স্মার্ট মামনি মামুরা মার্কেট এখন উপরে তুলে নিয়ে যাবে, তখন আমি উল্টা সেল দিছি। এবং এই জায়গায় যখন উনি তখনও সেল সিগন্যাল বলে নাই, তখন কিন্তু আমরা বলছি যে এই দিন সকালে পারলে মার্চ 1 সকালে পারলে সেল দেন, আর যেটা আপনার 5% বেশি লস সেটা তো আর সেল দিয়ে লাভ নাই, সেটা হোল্ড করেন, সেটা পরের দিন পুলব্যাকে সেল দিবেন। ওই পুলব্যাকে অনেকে সেল দিছে, এরপরও দেখা গেছে মানুষ বিশ্বাস করতেছে না যে মার্কেট নামবে। জারি ধারাবাহিকে দেখেন আমরা বলছি যে এখানে আবার এটাও বলা যে হতে পারে মার্কেট এখান থেকেই ঘুরবে, ওই দিন অলরেডি 200 পয়েন্ট মাইনাস, মার্কেট 5000-এর নিচে যাবে বলে আমার মনে হয় না, যেটা আজকে প্রমাণ পাই গেলেন যে আপাতত মনে হচ্ছে না এর নিচে যাবে। এবং হয়তো আজকের শেষ সময় অর্থাৎ গতকালের কথা, অথবা কালকে থেকে মার্কেট বাড়া শুরু করবে, অর্থাৎ আজকের কথা যেটা আজকে বাড়া শুরুই করছে। কিন্তু বাড়লেও প্রশ্নটা হচ্ছে, বাড়লেও সেটা কি আপনার মনে হয় 5600 ক্রস করবে বা 5600 পর্যন্ত যাবে? এইটা হচ্ছে প্রশ্ন, চিন্তা করে দেখেন। আর মার্কেটের চলমান ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, এবং ডাউন ট্রেন্ডে মার্কেট থেকে যত দূরে থাকবেন তত ভালো। মনে রাখবেন, ডাউন ট্রেড করা মানেই হচ্ছে স্রোতের বিপরীতে আপনার সাঁতার কাটতেছেন অথবা উঁচু পাহাড়ে দৌড়ে ওঠার চেষ্টা করছেন, তিনটাই আপনার জন্য কষ্ট। কেন আপনি এই ডাউন ট্রেন্ডে পাগল হয়ে যাবে, এখানে কিনে ফেলি মনে হয় মার্কেট বেড়ে যাবে, কিনলো না ধরা, এখানে কিনে ফেলি মনে হয় মার্কেট বেড়ে যাবে, কিনলো, বাড়লো না ধরা, এখানে কিনে ফেলি মনে হয় মার্কেট বেড়ে যাবে, যদি এখন কালকে না বাড়ে তাহলে কিন্তু আবার ধরা। প্রতিবারই তো মার্কেট নামে ওঠে, অলরেডি তো কতবার নামলো উঠলো, আসলে আমরা কি করলাম, এটা হচ্ছে প্রশ্নের বিষয়। মার্কেট দেখেন এখান থেকে নামলো, একটা সুযোগ, এখানে কত মানুষ পস্তাইলো, আবার উঠলো, উচিত ছিল এবার শিক্ষা নেওয়া না, আবার নামলো, মানুষ পস্তাইলো, আবার উঠলো, উঠার পর আবার নেমে গেলো, এখনো মানুষ পস্তাইতেছে, এখনো মানুষ আমাদেরকে বিশ্বাস করে না, এখনো মানুষ ওই রাস্তার পাশের দালাল আর গ্যাম্বলারে বিশ্বাস করে, যে বলে এই স্টক কিনেন, নাইকে কিনলে 18 টাকা থেকে 75 টাকায় চলে যাবে, টানা হোল্ড করে চলে যাবে, এইরকম মানুষ আপনি বিশ্বাস করেন। এখন আপনি দেখবেন তাদের গ্রুপে গিয়ে দেখেন মানুষ 1000, 2000, 5000 টাকা দিয়ে ঢুকতেছে, 1000 মানুষের গ্রুপ আছে এরকম, আপনি বিশ্বাস করবেন না। তাদের গ্রুপে মানুষ মিষ্টি কথাই, আমরা বাঙালি জাতি খুব বেশি বিশ্বাস করি, যে বেশি মিষ্টি কথা বলতে পারে, যে আমাদের এখানে স্টক কিনেন 18 টাকায়, টানা হোল্ড করে এটা 75 টাকায় নিয়ে যাবো, 18 থেকে টানা 75, এটা বিশ্বাস করা যায় না এত উপরে যেতে পারবে। এরপর কি হলো, 20 টাকায় গিয়েই আর দৌড় শেষ। তো আর এইখানে যখন আমরা বাস্তববাদী কথা বলি, বাস্তবধর্মী কথা বলি, যে মার্কেট না আমার সিগন্যাল দিচ্ছে মার্কেট সেল আসবে, এবং আমরা যখন মার্কেট নামার সিগন্যাল দিই তখন আসলে মানুষ বিশ্বাস না করে, মানুষ বলে যে সিলেটে আহত, চট্টগ্রামে নিহত বা এই সেই, যাক, বিশ্বাস না করলে আপনাদেরই লস। তো এখন চিন্তার বিষয় হচ্ছে মার্কেট খুব দ্রুত উঠে যাবে। দেখেন এখনো নিউজ কিন্তু অনেক উল্টাপাল্টা আসতেছে, যেমন বিশ্ববাজারে তেলের দাম $115, পতন এশিয়ার শেয়ার বাজারে, এশিয়ার সব শেয়ার বাজারের পতন, ডলার বা আপনার তেলের দাম বাড়তে আছে, কারণ যুদ্ধটা কিন্তু এখনো স্টেবল হচ্ছে না, এখনো শেষ হচ্ছে না, এবং এই যে হরমুজ প্রণালী বন্ধ, এই যে তেল ঠিক মতো আসতে পারতেছে না, এগুলো কিন্তু আস্তে আস্তে একদিনে না হোক, সময়ে সময়ে এটা যদি আরো 10 দিন ক্যারি করে, আরো 20 দিন লম্বা হয়, এটা কিন্তু অনেক প্রবলেম দিবে। এবং তেল বাড়লে, তেলের দাম বাড়লে সবকিছু রিলেটেড তেলের উপরে সবকিছুর দাম বাড়বে। আপনার বললাম না, ইউক্রেন যুদ্ধে বাসার পাশে এলাকায় শাক বেচে, শাকের দাম বেড়ে গেছে, এবং স্বাভাবিক সেও তো অন্য কিছু কিনতেছে, তারা তো দাম বাড়ায় বেচতেই হবে। এবং দেখেন শেয়ার বাজারের পতন শুধু আমাদের দেশে না, জাপানেও পতন হয়েছে, আপনার অস্ট্রেলিয়াও পতন হয়েছে, হংকং এর সুযোগ, দক্ষিণ কোরিয়ার সুযোগ, প্রত্যেক জায়গায় এই শেয়ার বাজার পতন হয়েছে। তো এটা বললে হবে না যে ভাই যুদ্ধের কারণে কি পতন হবে, এটা হবার কথা না, যুদ্ধে এগুলো মানি না, ইরানে যুদ্ধ, আমাদের সমস্যা কি, যুদ্ধ ইরানে হইলো, ইরানের সবকিছু আমাদের সাথে ডাইরেক্টলি রিলেটেড। এই জিনিসগুলা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ইনডাইরেক্টলি হইলো কদিন পর এমনি পতন হইতো, আমাদের পেনিকের মার্কেট খুব দ্রুত পতন হয়ে গেছে। তো এই জিনিসগুলো বোঝার মানে উপায় আছে, টেকনিক্যাল চার্ট কেন আমরা বলি, কারণ দেখেন এই যে এইটা হবে নিউজ, এইটা স্মার্ট মানি কিন্তু এইখান থেকে ধরা শুরু করছে, কারণ ওরা নিউজ আরো আগে প্রেডিক্ট করে। কেমনে প্রেডিক্ট করে, কারণ ওদের সব জায়গায় মানুষ আছে, ওদের আপনি গিয়ে দেখবেন, মানে কি এটা সরাসরি হয়তো বলাও ঠিক না, কিন্তু ওদের আপনি সব দেশে সব জায়গায় এই মানুষগুলো রিলেটেড, এইগুলো টপ লেভেল মানুষ। এটা আসলে আপনি যদি না বুঝেন তাহলে আপনি এখনো এই বোঝার ক্ষমতাই হয় নাই, এই দুনিয়া এখনো জান না, এই দুনিয়াতে অনেক দূরে আছেন, কিন্তু সব জায়গায় মানুষ আছে। এবং কারণ স্বাভাবিক, আপনার 5 টাকা 10 টাকা আর 1 লাখ 10 লাখ আর 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি তো আর মানে মার্কেট নামলেও সমস্যা নেই, যার 100 কোটি 200 কোটি 500 কোটি বিনিয়োগ, 1000 কোটি বিনিয়োগ, তাদের হচ্ছে সব নিউজ জানা লাগে, তারা সবকিছু খোঁজ খবর রাখে।
তো তারা যখন বুঝে মার্কেট খারাপ হবে তারা কি করে আগে থেকে আসে সাইড লাইন হওয়া শুরু করে, যে আগে থেকে সাইড হয়ে যায়, যদি পজিটিভ হয় আবার ঢুকবো। তখন জিনিসটা কি হতো, তারা আগে থেকে সাইড হয়ে গেলে ধরেন মনে করেন যুদ্ধ লাগলো না, তখন কি হতো, তখন এখানে মার্কেট ঘুরে ঘুরে ঘোরাফেরা করতো, এখানে ঘোরাফেরা করতো, উঠতো না আর এখানে ঘোরাফেরা করে এরপর আবার তারা ঢুকতো আবার উঠতো। আর অলরেডি আগে যখন সাইড লাইন হয়ে গেছে, এখন যখন মার্কেট খারাপ হয়েছে তারা তো অলরেডি দেখা গেছে 70% 80% বের হয়ে গেছে, এখানে লাস্ট 20% ধাক্কা দিছে, সঙ্গে সঙ্গে মার্কেট পুরো বদল। জিনিসটা বুঝছেন? তো তারা এইভাবে ফুল প্ল্যানিং এ ছিল, যেটা আমরা বুঝি না। এইটা বোঝার নিয়মই হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটাই হচ্ছে যে বড় বড় স্মার্ট মানি যারা মার্কেট ঘুরায়, মার্কেট কিন্তু আমরা পাবলিক চালাই না, ইনস্টিটিউট যারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, বড় বড় বিনিয়োগকারী, আপনার বড় বড় গেমলার যারা হচ্ছে শো হাজার হাজার কোটি বিনিয়োগ, তারা যেটা কিনে তারা যেটা বাড়ায় সেটাই মানে বাড়ে, এবং তারা একজন একজনের সাথে কম্পিটিশন করে, আমরা তাদের কম্পিটিশনে ঢুকে একটু লাভ করার চেষ্টা করি। এই হচ্ছে বিষয়। তো এইখানে আপনি তাদের ফুটপ্রিন্ট, তাদের চালচলন, তাদের চিন্তা ভাবনা এটা যদি ধরতে না পারেন, আর যারা ধরতে পারে তাদেরও রেসপেক্ট না দেন, তাদেরও পাত্তা না দেন, তাহলে আলটিমেটলি এই বাজারে আসলে লাভ করতে পারবেন না। যতই চিল্লা পাল্লা করেন, একসময় আপনার পোর্টফোলিও খালি হবে, একসময় মার্কেট থেকে হারাই যাবেন। কত মানুষ জ্বরে পড়ে গেছে আমাদের সামনেই, আপনি একসময় হারাই যাবেন, কিচ্ছু করার থাকবে না। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো গ্রুপে বললেন, ওপেনলি বললেন না। দেখেন ওপেনলি এই 24 ফেব্রুয়ারি ভিডিওতেও আমি কিন্তু, আপনি যদি ভিডিওটা অন করে মাঝখানে যান তাহলে দেখবেন এই যে এখানে ইপিজিএল বেটবিসি এগুলো নিয়ে আমি যখন আলোচনা করছি, আর ভিডিওর কি বলবো থাম্বনেল হচ্ছে আমাদের শেয়ারগুলো কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এখানেও কিন্তু আমি বলে দিচ্ছি যে মার্কেট নামবে। একটু ভিডিওটা শুনেন, শুনলেই আপনারা বুঝবেন এখানে আমি কি কথা বলছি। নামার সম্ভাবনা আছে, এবং কি আমি তো বললাম বারে বারে আপনাদের বলে গেছি যে এই জোনের এই নিচে মার্কেটকে টাচ করে ওটা খুবই জরুরি। যতদিন এটা করবে না আমি পুরোপুরি শক্তি আছে মার্কেটে বলবো না। তাই আমি এক্সপেক্ট করব মার্কেট আজ হোক কাল হোক এক সপ্তাহ পরে হোক এই জোনটা একবার আসবে, অন্তত 5400-তে একবার টাচ করে যাবে, এবং হইতে পারে 5400 এক্স্যাক্টলি এখানে থামবে এরকম কিছু না, আর একটু নেমে আসতে পারে 5300 পর্যন্ত। আমার ধারণা যে হাইয়েস্ট 300 পর্যন্ত নামতে পারে, 300 থেকে 400 এই জোনের ভিতরে এসে দেন আবার মার্কেট উঠবে। মার্কেটে উঠাটা কিন্তু শেষ না, এতটুকু জানি রাখেন। তাই বর্তমানে এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পেলেন যে আমি কিন্তু আপনাদেরকে ওপেনলিও, যেটা অনেকেই জানে না, ওপেনলি আমি এই দিন, এই যে 24 ফেব্রুয়ারি, এই 24 ফেব্রুয়ারি দিন আমি ওপেনলি ভিডিওতে বলে দিছি, এবং তখনও যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ শুরু হওয়ার আগেও, এবং এই দিন হচ্ছে আমার গ্রুপে আমি এই দিন জানিয়ে দিছি, এবং এরপর তো পুরো টাইম সেল বলে গেলাম। ওপেনলি টেকনিক্যালি যেটা ফিল হয়েছে ওইটা আমি জানাইছি, তখনও যুদ্ধ শুরু হয় নাই। যুদ্ধ শুরু হওয়ার না আগেই বলেছি 5300 মিনিমাম, আর যুদ্ধ শুরু হওয়ার পর তো সেটা আরো বেড়ে যাবে, কারণ তখন তো আর এটা মানবেই না। যে কারণে আমি বলবো টেকনিক্যাল অ্যানালাইসিসের দাম দেন, যেটা বুঝেন না, যেটা জানেন না সেটা শিখেন বা জানেন, বা এক্সপার্টের সাথে চলেন। অন্ধভাবে যদি বারে বারে নিজেরা বলেন ভাই এগুলো বিশ্বাস করি না, মানি না, আলটিমেটলি লাভ নাই, আপনি তো লসে থাকবেন। আমাদের মানলেই কি না মানলে কি আমাদের তো লস নাই। তাই বর্তমান ইন্ডেক্স সম্পর্কে আমি বলবো যে এই যে 5160 এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। আশা করি এখানের মধ্যেই মার্কেট একটু উঠানামা করবে, হয়তো আগামী দিনে আটু উঠবে, এরপর নামবে, নামবে, এই জোনের মধ্যে একটু ঘুরবে। এখান কি 5000 নিচে নামার সম্ভাবনা আছে? আমি বলবো আছে এখনো, কিন্তু সেটা নির্ভর করে যুদ্ধ কোন দিকে পরিস্থিতিতে। মোটামুটি মার্কেটের যে কারেকশন হওয়া উচিত নর্মালি সেটা হয়ে গেছে। এখন যুদ্ধ যত লেন্দি হবে, যত মানে অবস্থা খারাপ হবে, তেলের দাম যত বাড়বে, ওইগুলোর উপর ডিপেন্ড করে মার্কেট আরো নামতে পারে। যেটা কিন্তু গত মেতে নামছিল এক্সাক্ট এইভাবেই। গত মেতে আপনারা কয়জন মার্কেটে খেয়াল রাখছেন ছিলেন আমি জানি না, কিন্তু খেয়াল করলে দেখবেন শুরুই হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ দিয়ে, এরপর ট্রাম্পের শুল্ক আসছে, এরপর আপনার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, তিনটা মিলে এরপর মার্কেট নামতে তলানিতে গেল। তো এইরকম যদি নতুন ভেজাল বাদে বা এই যুদ্ধ লম্বা হয় তাহলে মার্কেট কারো নামাতে বাধ্য করবে। আর যদি এটা এখানে আস্তে আস্তে শেষ হয়ে যায়, যেটা আশা করছি আমি শেষ হয়ে যাবে, তাইলে এখানে এই 5000 মধ্যেই ঘোরাঘুরি করে এরপর মার্কেট আবার উঠবে, এবং উঠলে কিন্তু ইনশাল্লাহ এবার আমাদের টার্গেট থাকবে 6000। এবার ইনশাল্লাহ আমরা এখানে আটকাবো না, 6000 পর্যন্ত আমাদের একটা টার্গেট। ইনশাল্লাহ এটা দেখা যাবে, সময় এটা বুঝে যাবে এবার কি উঠতে পারে নাকি সময় লাগে। সামনে আমাদের দেশের তো কোনো ঠিক ঠিকানা নাই, কোন সময় কোন নতুন ভেজাল আসে, প্রত্যেক ভেজালে আমার দেশে প্যানিক ছড়ায় এবং প্যানিকে মার্কেট নামে। এবং যখন আমরা বলি এখানে সেল, তখন মানুষ বিশ্বাস করে না, এরপর এখানে এসে ঠিকই বিপদে পড়ে সেলটা দেয়, আর দিয়ে দেখেন আবার পরের দিন মার্কেট পুল ব্যাক দিয়ে উঠে গেছে। আবার এখানে অনেকে কিনছে, এরকম মানুষও আছে এখানে সেল দেয় নাই, এখানে এসে সেল দিছে, দেওয়ার পর আজকে আবার দাম বাড়ে ওটা কিনছো, এরকম মানুষও মার্কেটে অহরহ। এই ভুলগুলো যদি ধৈর্য ধরে মার্কেটে না চলতে পারেন, আপনি যদি মনে করেন মার্কেটে ঢুকেই কোটিপতি হয়ে যাব, তাইলে এরকম করা গেলে তো ভাই মার্কেটে সবাই হয়ে যেত।
এটা চিন্তা করে দেখেন, জীবনে কখনো ইজিলি টাকা বানানো যায় না, এটা নিয়ম, জীবনের নিয়মই। ইজিলি সহজে সম্ভব হইলে সবাই বানায় ফেলতো। এই জায়গাটাই হচ্ছে ধৈর্য এবং বুদ্ধি এবং চালাকি এবং সবকিছু ইউজ করে আপনাকে চলতে হবে, এবং আপনি একা যত চলবেন তত মারা খাবেন। এর জন্য এক্সপার্টদের সাথে চলতে হবে। তাই আমি বলবো যে আগামী দিন থেকে খুব পাগল হয়ে কিনিয়েন না, বটমে 2-1 স্টক পাইলে কিনেন। হ্যাঁ, এখান থেকে কিছু ব্যবসা হবে আগামী কয়েকদিন, কিন্তু সেটা 5 থেকে 10%, এর বেশি পাওয়ার আশাও করবেন না। 5 থেকে 10% প্রফিট হইলে নিয়ে নেন, আর নইলে নেওয়ার দরকার নেই। এবং খুবই বুঝে শুনে ট্রেড করা উচিত, যে মার্কেটে এই ট্রেডটা কিনলেন, ওটাকে দাম বাড়ানো অবস্থায় কিনলে ওইটা তো আর বাড়বে না, এখন যে কোনো সময় আটকাবে। কিন্তু কমে পাইলেন বটমে, ওইটা নেওয়া যায়, ওইটা। এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এখন খুব বেশি ট্রেডিং এর আসে, স্টক ট্রেডিং না করে। এই মার্চটা হচ্ছে কালেকশনের জায়গা। ঠিক যেমন আগে আমি বারবার বলে গেছি যে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে আমাদের কালেকশনের জায়গা, কেউ বিশ্বাস করেন নাই। আমি বলছি এই যে জানুয়ারিটা গেল, জানুয়ারি হচ্ছে আমাদের কালেকশন জায়গা। এই যে ডিসেম্বর একই জায়গায় মার্কেট ছিল, আমি বলছি আমার গ্রুপ এবং ভিডিওতে কালেকশনের জায়গা। এরপর দেখেন যেই ফেব্রুয়ারি স্টার্ট হলো, এরপর তো এক টানে 1 ফেব্রুয়ারি, এই দিন 1 ফেব্রুয়ারি আপনার এটা কত, এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি, আর এটা দেখি 29 এই যে 1 ফেব্রুয়ারি, এই 1 ফেব্রুয়ারি সুযোগ ছিল 5100-তে, 100 থেকে টান দিয়ে 650 পয়েন্ট বেড়ে গেল, 550 পয়েন্ট বেড়ে গেল। দেখছেন মাত্র মানে 15 দিনে, এটা 1 মাস, 15 দিন বেড়ে গেছে। তো সেম জিনিস মার্চে এখন কালেকশন চলবে, এপ্রিলে একটা ছোটখাটো আপমুভ পাবো, ছোট না হয়তো ভালো মুভি পেতে পারি, যদি মার্কেট মানে দুনিয়ার কোনো এই সমস্যাগুলো না থাকে। তখন দেখবেন আপনি ওই এপ্রিলে এসে কিনতেছেন, অথচ কেনার সময়টা যাইতেছে এখন, এপ্রিলে এসে কিনতেছেন। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই বুঝতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, দোয়া রাখবেন, সালাম আলাইকুম।